থাকবো বসে তোমার আশাতে, কতটুকু ছাড়া ছাড়ি তোমাতে আর আমাতে। যেমন একদিন বিশ্ব নবী মক্কায় থেকে মিশরের পথে যাচ্ছে, তো সঙ্গে আছে আইনাল হক। তো মাঠের চাষিরা সব তরমুজের চাষ করেছে, তো চাষ যেদিন রোপণ করেছে সেদিন নিয়ত করেছে প্রথম যে ফলটা হবে হুজুর পাককে দেব, তারপরে বাকি ফল আমরা নিজে ভোগ করব। এখন এই নিয়ত, আর এরা দুজনে এসে মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এক চাষি সকালবেলায় গিয়ে দেখছে সে ফল ভালো তৈরি হয়ে গেছে, ফল তুলে নিয়ে হুজুর আসছে, ফল তুলে নিয়ে দাঁড়িয়ে আছে। সময়টা ছিল মাহে রমজান মাস, মানে রোজার মাস। আইনাল হক পিছন পিছন হুজুর পাক যাচ্ছে আগে আগে। চাষি ফলটা তুলে দাঁড়িয়ে আছে, হুজুর এই ফলটা আপনার জন্য আমি তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। নবী পাকের হাতে দিলেন ফলটা, নবী পাক নিয়ে আইনাল হককে দিলেন, নাও, দিয়ে হাঁটছে। তখন আইনাল হক বলছে, হুজুর এত সুন্দর ভালো ফল, এই ফলকে হাতে ধরে নিয়ে যাব না, আমি খাবো। খাও, আরে খাওয়ার জন্য তো খাও। আইনাল হক তরমুজ খাচ্ছা চলে যাচ্ছে। আর এক চাষি দেখে সেও ফল ছিঁড়িয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, নবী পাককে দেবে, আর এ কিন্তু খাচ্ছা চলে যাচ্ছে। তখন সেই চাষি বলছে, এই বেটা তোর বোধগম্য নাই, হুজুর পাক আছে সঙ্গে, আর এটা রমজান মাস, রোজার মাস, দিনের বেলায় খেতে নিষেধ, আর তুমি খাচ্ছা চলে আসছো। বিদ্রুপ করেছে কাকে? আইনাল হককে। তখন আইনাল হক বলছে, দেখো ভাই চাষি, এটা রমজান মাস আমি জানি, কিন্তু আমি মাওলানা রুমির হাদিস পড়ে হেফজ করে পেয়েছি, পীরের সঙ্গে সাক্ষাৎ হলে নগদ বেহেশত মিলে, সেখানে নেকি বদিরার কোনো হিসাব থাকে না। আমার হুজুর পাক আমার সঙ্গে স্বয়ং সম্পূর্ণ, ও হিসাব নিকাশ আমার আর কিছুই নেই, যেহেতু আমার সঙ্গে স্বয়ং সম্পূর্ণ। তো চাষি যে কথাটা বলেছিল আইনালকে, তার জন্য নবী ব্যথা পেয়েছিল। তাই কোন গুরুর অন্তরঙ্গ ভক্তকে যদি কেউ একটু রুষ্ট ভাষায় কথা বলে, গুরু তার জন্য ব্যথা পায়। গুরু ভক্তের সম্পর্ক এমনই সম্পর্ক। তো তাই আমার ভক্ত বলছে, আর কতদিন থাকবো দয়াল তোমার আশাতে। আরে যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, আমি তাকেই করি দাসের দাস। যে করে আমার আশ, তাই একনিষ্ঠ ভাবে কোরআন বলেছেন, ইন্নামা বাশারুন, যে বান্দায় আমার একনিষ্ঠ ভাবে আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি 99 তার সঙ্গে যোগ করে দিই। 99 তার সঙ্গে আমি যোগ করে 100 পুজিয়ে দিই। তাই বান্দার সঙ্গে আল্লাহর এত বড় সম্পর্ক, ভক্তের সঙ্গে গুরুর এত বড় সম্পর্ক। দেখ না রে
মন ভক্ত যেজন গুরু ভক্তির বদন চেয়ে আছে দেখ না রে মন ভক্ত যেজন গুরুতন ছাড়া তাও হাতে থেকে ছাড়া তাও হাতে থেকে কাঁচাই পাকা রস জোগাছে দেখ না রে মন ভক্ত যেজন ভক্তের বদন চেয়ে আছে দেখ না রে মন ভক্ত যেজন কাঁচাই ইতে দেখে কাষ্টের নাই হয়ে তাকে কাষ্টের নাই হয়ে তাকে গুরু সুধা বলে তাকে গুরু সুধা বলে তাকে তেমনি মতো হয়েছে দেখ না রে মন ভক্ত যেজন ভক্তের বদন চেয়ে আছে দেখ না রে মন ভক্ত যেজন নানা ফুলের মধু এনে মাছিতে থাকবা নাই বলে নানা ফুলের মধু এনে মাছিতে থাকবা নাই বলে এমনি মতো গুরু জনে এমনি মতো গুরু জনে ভক্তের জন্য সুধা যোগাচ্ছে এমনি মতো গুরু জনে ভক্তের জন্য সুধা যোগাচ্ছে দেখ না রে মন ভক্তের ভক্তের বদন চেয়ে আছে দেখ না রে মন ভক্ত যেজন বাইরে খুঁজলে পাবে না আপন ভাণ্ড মাঝে সুধা দেখো বাইরে খুঁজলে পাবে না ভাণ্ড খুঁজে সুধা দেখো বুদ্ধ খুঁজে তাকিয়ে দেখো বলে তাকিয়ে দেখো তোমার রূপের কলে ভালো দিচ্ছে বুদ্ধ বলে তাকিয়ে দেখো তোমার রূপের কলে ভালো দিচ্ছে দেখ না রে মন ভক্ত গুরু ভক্তের বদন চেয়ে আছে দেখ না রে মন ভক্ত ছাড়া
পাতা রজনী গাছে একবারে মন ভক্ত ভক্তের বাদল চেয়ে আছে একবারে মন ভক্ত ভক্তের বাদল চেয়ে আছে একবারে মন যে আমার এই দাদুর গল্প শুনে জ্ঞানীগুণী মানুষেরা বুঝতে পেরেছে, বাবাজিরা, আমার মাথায় আসলো না যে মিশরের পথে আয়নাওয়ালা আর নবীজির যে ঘটনা বললেন, মাওলানা জালালউদ্দিন রুমির কেতাব তখন ছাপা হয়েছিল, এই আমার মাথায় আসলো না। ব্যাখ্যা করবেন।